আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এসএসসি 2026 ভোকেশনাল যারা আছো, তো তাদের জন্য আজকেরটা এটা কোনো পড়ালেখার ভিডিও না, এটা জাস্ট আমার কিছু জিনিস শেয়ার করার জন্য বলতে পারো। তো আমি এই জন্যই ভিডিওটা বানাচ্ছি তোমাদের। তো মূলত আমি তোমাদের তোমরা জানো আমরা স্টাডিমেট থেকে এবারে 2026 ব্যাচকে আমরা কী করতেছি, আমরা পর্যায়ক্রমে আমরা ফ্রি ক্লাস করাচ্ছি এই আমাদের ইউটিউবে। আর যারা গ্রুপে জয়েন আসো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারা তো জানো আমাদের স্লাইডগুলা কতটুকু কার্যকরী ভূমিকা রাখতেছে। যারা রেগুলার ক্লাস করতেছে তারাই বলতে পারে। তো আসলে আমাদের সাথে অনেকেই জড়িত। তো তোমাদের এই সুন্দর একটা পরিবেশন করার জন্য তোমাদের কাছে সুন্দর একটা মানে এই যে গুছানো পরিপূর্ণ একটা পরিষ্কার একটা স্লাইড দিয়ে ক্লাস করা, এগুলো করার জন্য আসলে অনেকজনই এগুলো নিয়ে কষ্ট করতেছে। তা আমিও ঠিক ওই রকম দেখতেছিলাম তোমাদের আসলে কমন কি দেওয়া যায়, পড়াটাকে কতটুকু সংক্ষিপ্ত করা যায়। তো করতে করতে আমি আসলে তোমাদেরকে একটু বলি আসলে এগুলো আমরা করতেছি ওই যে বিগত বছরের কোয়েশ্চেনগুলো একটু ঘাটাঘাটি করতে হয়, 3-4 বছরের এগুলো দেখতে হয়। তো এগুলা নিয়েই আসি আলহামদুলিল্লাহ। তো করতে করতে একটা জিনিস চিন্তা করলাম, তোমাদের পরীক্ষা তো আর বেশি দিন নাই, মানে চিন্তা করলাম আজকে অলরেডি 4 তারিখ শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো 5 তারিখ আর বেশি দিন নাই। এবং চিন্তা করলাম আমি একটা সময় আসবে হচ্ছে দেখবা আমি এখন কত ব্যস্ত সময় পার করতেছি, আমরা পুরো স্টাডিমেট আমরা টিমটাই কত ব্যস্ত সময় পার করতেছি তোমাদেরকে সিলেক্ট করে দেওয়া, এরপরে তোমরা আমাদেরকে যেটা পারতেছ না ওইটা পাঠাচ্ছ, ভাই এটা একটু করে দেন, সলভ করে দেন, ইনবক্সে দিচ্ছ, আমরা এগুলো সলভ করে দিচ্ছি। যেটা আমরা পরবর্তী দিব তাদেরকে আমরা বলতেছিলাম এগুলা। সাথে হচ্ছে আমাদের আবার যারা 2027 পেজ, আবার যারা ক্লাস 9-এর পরীক্ষাতে ওরা তো আছেই। তো সব মিলে আমি চিন্তা করতে 21 তারিখ আর 15 দিন পরে কিন্তু তোমাদের পরীক্ষা, কাঙ্ক্ষিত পরীক্ষা চলে আসবে। তো ওই পরীক্ষার জন্যই আমি চিন্তা করতেছিলাম, আমরা যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন আমাদেরও কিন্তু এই কাজটা হচ্ছিল আর কি। তো কাজটা হচ্ছে অনেক ভয় ভীতি কাজ করতেছে, মানে অনেক কিছু কাজ করতেছে, যারা আসলে এটা শুধু তোমার না, এটা আমারও হয়েছে, আমাদের অনেকের। আমরা এটা নিয়েই কথা বলতেছিলাম একটু আগে, আমাদের পুরো স্টাডিমেট আমরা কাজ করতেছিলাম। আমরা আসলে সবার কার কার এসএসসি পরীক্ষার আগে আসলে কেমন হবে, গ্রেডটা কেমন হবে এটা আসলে জানো না কে কে। তো সবাই বলতেছিল ভাই আমার প্রিপারেশন ভালো ছিল, তারপরেও তো আমারও কত মানে টেনশন কাজ করছিল। কিন্তু মানে যে এ প্লাস পাইছে তারও টেনশন কাজ করছে, যে গোল্ডেন পাইছে তারও টেনশন কাজ করছে, যেই জিপিএ 4 পাইছে তারও টেনশন কাজ করতেছে, যে 4.5 পাইছে তারও টেনশন কাজ করতেছে। তো তোমাদের ভোকেশনাল এই যে ভোকেশনাল যে সেক্টরটা আছে এখান থেকে আসলে 4.5-এর উপরে পাইলেই আমি মনে করি ওরা অনেক অনেক মাল্টি ট্যালেন্টেড স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট বলা যায় এই কারিগরি শিক্ষার ক্ষেত্রে। কারণ তোমাদের আসলে কম্বিনেশন করে হয়তো জিনিসটা 9-এর রেজাল্ট, ক্লাস 10-এর রেজাল্ট, এগুলার উপর ডিপেন্ড করে সব কিছু। তো যাক, তো আমি চিন্তা করতে অনেকের মধ্যে ভয় কাজ করতেছে এত পড়ার পরও। এই যে তোমরা আমরা শিট দিচ্ছি এগুলো আসলে অনেকের মধ্যে কত সুন্দর কাজ করতেছে, মানে এই যে 100% বলতেছি ভাই এগুলা 100% আসবে কি না, এগুলা কাজ করতেছিল তোমাদের মধ্যে। মানে তোমরা এগুলো পড়তেছো আবার মনে টানতেছো হচ্ছে আবার যদি না আসে তাহলে কী হবে আসলে। তো এইটার জন্য এগুলো কিন্তু আমাদেরও হইতো, হ্যাঁ। তখন আমরা কি চিন্তা করতাম জানো, তখন তো আসলে আমাকে অনেকে অনেক কিছু বলতো, বাট আমি তখন কিছুই আসলে মনে করতে পারতেছিলাম না, মানে মনে করতাম না, কারো কথা আমার বিশ্বাস হইতো না। এখন যেরকম তোমার মনে হচ্ছে, তো এখন যা মনে হয় আর কি, এখন মনে হয় যে আসলে জিনিসটা খুবই কঠিন কিছু না। এই যে দিন যত যাচ্ছে অত দিন যাক, আস্তে 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 সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। কারণ একটা জিনিস মাথায় রাখবা, উপরে একজন আছে আল্লাহ তাআলা। তো উনি আসলে তোমার ভাগ্যে যেটা দিছে ওইটা কিন্তু তুমি পাবা। তোমার ভাগ্যে যদি দেখো কয়জন, তোমার ভাগ্যে যদি আছে তুমি জিপিএ 5 পাবা, তাহলে তুমি পাবা। তুমি 10 দিন প্রিপারেশন নিয়ে হইলেও পাবা, তুমি 11 দিন নিলে পাবা, 15 দিন নিলেও পাবা, হ্যাঁ। তো জিনিসগুলো এরকম, এগুলো আসলে ভাগ্য নির্ধারিত জিনিস। রেজাল্টও কিন্তু আমাদের তো চেষ্টা করে যাইতে হবে।
কিন্তু তোমাদের একটা টোটকা বলতে পারি, তোমরা একটা কাজ করতে পারো, এই যে যারা আমাদের সাথে এখানে যুক্ত আছো তাদের একটা ভরসার জায়গায় হয়ে উঠছে হচ্ছে স্টাডিমেট। আর আমরা স্টাডিমেটের যে ভাইরা আছে এগুলো তো অবশ্যই তোমরা আমাদেরকে সবসময় স্মরণ করো, হালকা কোনো সমস্যা হইলে ভাই এটা একটু করাই দেন আপনাদের জন্য। আমি অলরেডি কিন্তু সব নোট ডাউন করে রাখি কে কে ইয়া করতেছে, তো এগুলো ভালো লাগে আর কি। তো এগুলোই তোমাদের ভালোবাসাগুলো আমরা পাচ্ছি। তো এগুলো কিন্তু একদিন তোমাদের এখান থেকে আমরা যেগুলো দিচ্ছি ওইগুলো কিন্তু কাজে আসবে। মানে তুমি এগুলা করতে পারো, এগুলো কিন্তু আমরা অনেক কষ্ট করে দিচ্ছি, অনেক বোর্ড ঘেটে 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 কোনটা ইম্পর্ট্যান্ট কোনটা কী এগুলা অনেক কষ্ট করে দিতে হয়। তো একটু বিশ্বাস রাখো আমাদের উপর, ওকে? এই যে আমরা যে কষ্ট করতেছি, এই যে আর বেশি দিন নাই, তোমাদের মতো কিন্তু আমরাও জপতেছি, আরে আজকে 4 তারিখ চলে গেল, 5 তারিখ চলে গেল, 6 তারিখ চলে গেল, হ্যাঁ, আর আছে 14 দিন, 12 দিন, 13 দিন, 15 দিন, এরকম এই দিনগুলো আমরাও জপতেছি। কারণ আমরা চাই আমাদের কাছে যারা পড়তেছে তারা আমাদের সন্তান তুল্য, তারা আরও ভালো রেজাল্ট করুক, হ্যাঁ, তারা ভালোভাবে যাক। আমাদের এখান থেকে আমরা যা দিচ্ছি তারা যেন ওইখানে গিয়ে কি করতে পারে, মানে আমাদের মানে পরীক্ষার খাতা আর প্রশ্ন পাওয়ার পর যাতে আমাদের স্টাডিমেটকে সবাই মনে রাখতে পারে। বিশেষ করে আমরা যারা ক্লাস নিচ্ছি সবাইকে, আর আমরা যারা ক্লাস নিচ্ছে তাদেরকে তো তোমরা অলরেডি চিনো, মুখ চিনো, তো সবাইকে যেহেতু চিনতে পারে ওই রকম ব্যবস্থায় আমরা করতেছি। ওইখানে তোমাদের মনে পড়বে ইনশাল্লাহ, স্টাডিমেটকে তোমাদের মনে পড়বে, কোয়েশ্চেন যখন কমন আসবে তখন দেখবা যে সব ঠিক হয়ে যাবে। আর দিন শেষে হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো, যে যে ধর্মের অনুসারে এই ধর্মের সৃষ্টিকর্তার কাছে তোমরা প্রার্থনা করো, নির্দিষ্ট প্রার্থনা থাকে ওইগুলা করতে থাকো। ইনশাল্লাহ সব কিছু একদিন সব স্বাভাবিক হয়ে যাবে। দেখবা যে এসএসসি চলে যাবে, তোমরা আবার ডিপ্লোমা অ্যাডমিশনের জন্য আবার পড়তেছো, আবার ডিপ্লোমা অ্যাডমিশন নিয়ে তোমাদের কার্যক্রম শুরু হবে। তো এগুলাই হচ্ছে আসলে মানুষের কিন্তু দিন একটার পর একটা চলে যায়, তোমারও কিন্তু চলে যাবে, ভয়ের কোনো কারণ নাই। যে কোনো কিছু যদি দরকার হয় সাথে সাথে আমাদেরকে বলবা, আমরা তোমাদেরকে সব কিছু ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। শুধু তোমাদের একটু রিকোয়েস্ট আমরা চাই, একটু রিকোয়েস্ট করব বলতে পারো, মানে তোমাদের কাছ থেকে আমরা এটা চাই আর কি। তো তোমাদের এটা তো আমরা পুরা মানে ফ্রি একটা করতেছি, তোমরা আমাদের জন্য একটা কাজ করবা, যেই স্কুলের পড়তেছো, যেই বিভাগের বলতেছো, মানে বাংলাদেশের যেই এখান থেকে আসো, ওইখান থেকে যারাই হচ্ছে কি আমাদের এই ভিডিওগুলো দেখতেছো, তার একটু কষ্ট করে তোমাদের জুনিয়র যারা আছে তাদেরকে বলবা, ওদের কিছু বেচ আছে, প্রিমিয়াম বেচ আছে, আমাদের স্পেশাল বেচ আছে, ফ্রি বেচ আছে, ওইগুলাতে যাতে আসতে পারে। তোমাদের ভাই যারা পরবর্তীতে আসতে চায় তারা একদম ডিপ্লোমা অ্যাডমিশন পর্যন্ত ডিপ্লোমা এগুলো নিয়ে একটু বলবা। আর বিশেষ করে এখন যে কাজটা করবা, তোমার যে বন্ধুগুলো তোমার সাথে পরীক্ষায় বসবে তাদেরকে আমাদের এই কোর্সটা আর আমাদের এই গ্রুপটা সম্পর্কে তোমরা একটু জানাই দেবা। আর আমাদের অবশ্যই ইউটিউবের ক্লাসগুলা শেয়ার করতে ভুলবা না। তাহলে আমরা যে এত কষ্ট করতেছি এটা একটু হলেও তোমাদের কাছ থেকে ভালোবাসাটা চাই আমরা, তোমাদের কাছে এটা রিকোয়েস্ট। ইনশাল্লাহ সবার সাথে আমরা দেখা করব, ইনশাল্লাহ যতটুকু পারি আমরা তোমার জন্য দোয়া করতেছি। ইনশাল্লাহ সবার সাথে আমরা বিজয়ী একসাথে হাসতে চাই। আমি চাই সবাই আজকে যেরকম আমাদের কাছে কোয়েশ্চেনের জন্য কি করতেছে, সলভ করার জন্য সমস্যা নিয়ে করতেছে, একদিন আমি চাই এই স্টুডেন্টগুলাই আমাদেরকে তাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা দেওয়ার পরে বলবে, ভাই আমি রেজাল্টে অনেক পাস করছি, আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আসছে। এই জিনিসটা শোনার অনুভূতিটা আমরা এখনও, ওই অনুভূতিটা আবার ফিরিয়ে আনার জন্য, প্রত্যেক ব্যাচে ফিরিয়ে আনার জন্য আমরা বারবার চেষ্টা করি। এই জন্যই হচ্ছে আমাদের সার্থকতা এখানেই। আমরা আসলে এই ছোট্ট মোমেন্টগুলোতে আমরা আসলে শান্তি খুঁজে। ঠিক আছে, তাহলে সবার সাথে আরও ক্লাসে দেখা হবে। এসএসসি যতদিন শুরু হচ্ছে না ততদিন তো তোমাদের সাথে আছি, তোমরা আমাদের সাথে থাকবা। সবাইকে আসসালামু আলাইকুম। শান্ত থাকো, মনকে স্থির রাখো, ব্রেনে একটু প্রেশার কম দাও, যা দিচ্ছি ওইগুলা পড়ো, মানে একদম যা দিচ্ছি স্টাডিমেটকে একটু বিশ্বাসের জায়গায় রেখে পড়ালেখাটা করো, দেখবা যে ইনশাল্লাহ ভালো কাজ পাবা তোমরা পরীক্ষায়। আমি বলছি না, প্রশ্ন পাওয়ার সাথে সাথে তোমরা স্টাডিমেটের কথা মনে করবা ইনশাল্লাহ। ঠিক আছে, তাইলে আসসালামু আলাইকুম।